নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখিত আবিষ্কার। গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি। শুরু করছি আমাদের আজকের পরিবেশন আবিষ্কার। গজানন যেন ঠিক 7 বছর 7 মাস 7 দিন চেষ্টার পর এক বৃহস্পতিবার মাঝরাতে তার ল্যাবরেটরিতে যে জিনিসটা তৈরি করলেন তা তার বহুদিনের সাধের ক্যান্সারের ওষুধ কিনা তা তিনি বুঝতে পারলেন না। চেষ্টায় কোনো ত্রুটি তিনি রাখেননি। এটা ঠিক কি একটা জিনিস যে তৈরি হলো সেটাই আসল কথা। একটা পেরিচের ওপর কয়েকটা বড়ির মতো জিনিস, রংটা ভালোই, অনেক জিনিস মিশিয়ে অনেক ক্লেশদায়ক এবং সময় সাপেক্ষ পদ্ধতির ভেতর দিয়ে তৈরি হয়েছে। এখন প্রয়োগের মামলা নিয়েই যা একটু দুশ্চিন্তা। গজানন যেন ক্লান্ত চোখে বড়িগুলোর দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। দীর্ঘশ্বাস বা নিশ্চিন্তের শ্বাস কোনটা তা ঠিক করে বলা মুশকিল। গজানন গিয়ে চোখে মুখে জল দিলেন, ওয়াটার কুলার থেকে ঠান্ডা জল গড়িয়ে খেলেন, তোয়ালে দিয়ে মুখ মুছলেন। তারপর আবার এসে কাজের টেবিলের সামনে বসে বড়িগুলোর দিকে লক্ষ্য করলেন। গজানন জীবনে এত বিস্মিত কদাচিত হয়েছেন। বড়িগুলোর দিকে যা দেখলেন তাতে যেন তার প্রত্যয় হলো না। মোট 5টা বড়ি, নানা সাইজের কয়েকটা খণ্ড। প্রত্যেকটা বড়ি তাদের কালো রং ছেড়ে হঠাৎ সবুজ হয়ে গেল। শুধু সবুজ নয়, তাদের ভেতর থেকে সবুজাব একটা আভা বেরিয়ে আসছে। এটা কি করে সম্ভব হলো তা তিনি বুঝতে পারলেন না। বড়ির মধ্যে ফসফরাস বা ওই জাতীয় কিছু নেই, এরকম ঝলমল করার কথাই নয়। একটা চিমটে দিয়ে তুলে তিনি একটা বড়িকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলেন। কোথাও গুণগত বৈশিষ্ট্য কিছু চোখে পড়ল না। যে ফর্মুলা ও পদ্ধতিতে ওষুধটা তৈরি হয়েছে সেগুলো খুব ভালো করে পরীক্ষা করলেন। না, এরকম ঝলমল করার কথাই নয়। তার কপালে দুশ্চিন্তার ভাঁজ দেখা দিল। ওষুধটা কি তাহলে সফল হলো না? খাঁচার মধ্যে ক্যান্সারের আক্রান্ত 2টো ইঁদুর ছিল। এদের ওপর ওষুধটা প্রথম প্রয়োগ করার কথা। বড়ি খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিতে হবে। কিন্তু বড়িগুলো যেমন ঝলমল করছে তাতে এগুলোকে মেশানো কেমন কঠিন কাজ হবে। হয়তো কাজটা ঠিকই হবে না। গজানন যেন খুবই চিন্তিতভাবে বসে রইলেন। অবশ্য এরকম সমস্যায় মাঝে মাঝেই পড়তে হয়। ল্যাবরেটরির টেলিফোনটা বাজলো রাত 2টোয়। গজানন বিরক্ত হলেন। এত রাতে ফোন করছে কে? রিসিভারটা তুলে বিরক্তির গলায় বললেন, হ্যালো। প্রথমটায় কেউ সাড়া দিল না। বার কয়েক হ্যালো হ্যালো করার পর ওপাশ থেকে একটা ক্ষীণ গলায় বলল, মিউরি দাও। কথাটার মানে গজানন জানেন না। বললেন, কি বলছেন? টেলিফোনে কিছু বিচিত্র শব্দ হলো, কখনো জলতরঙ্গ, কখনো যেন সেতার, তারপর খচ করে একটা শব্দ, তারপর পরিষ্কার একটা গলা পাওয়া গেল। আপনি কি শ্রীযুক্ত বাবু গজানন মহাশয়? আগে হ্যাঁ। আপনি আবার কোন রসিক মশাই? গলাটা পরিষ্কার হলেও উচ্চারণটা যেন কেমন কেমন, একটু থেমে থেমে, ভেবে ভেবে স্পষ্ট করে গলাটা বলল, মহাশয় নমস্কার, গ্রহণ করুন। করিলাম। এখন এই মধ্যরাতে কি প্রয়োজন? আপনি কে? কোথা হইতে কথা বলিতেছেন? পেরিয়ান হইতে। সেটা আবার কোথায়? মহাশয়, পেরিয়ান একটি সহস্র গ্রহের মণ্ডলী। মধ্যস্থলে আমাদের নক্ষত্র ঋব বিরাজমান। মাত্র 7 আলোকবর্ষ দূরে আমাদের অবস্থান। পাগল নাকি? না মহাশয়, পাগল নই। আমরা মনুষ্যই বটে, তবে ভিন সভ্য। কি বাজে কথা বলছেন? মহাশয় ক্ষুব্ধ হইবেন না। আমাদের প্রযুক্তিবিদ্যা আপনি বুঝিবেন না। আমি 100 আলোকবর্ষ দূর হইতে কথা বলিতেছি। স্বাভাবিক নিয়মে আমার কথা আপনার নিকট পৌঁছতে 100 বর্ষ লাগিবার কথা, বুঝিতেছেন? বলি ব্যাপারটা কি?
ব্যাপারটা হইল আপনার আবিষ্কারটি। তার মানে? মহাশয়, আপনি আপনাদের গ্রহের পূর্ব দিকে তথাকথিত রাত্রি 12 ঘটিকা নাগাদ যে জিনিসটি আবিষ্কার করিয়াছেন তাহা আমরা অবগত আছি। মহাশয়, জিনিসটির অপপ্রয়োগ করিবেন না। উহা কর্কট ব্যাধির ওষুধ নহে। তবে? উহা এক শক্তি। ওই শক্তির স্বরূপ আপনি অবগত নহেন। আপনি এসব কথা জানলেন কি করে? আমাদের মক্ষিকাকুল আপনার চারিপাশে এবং সর্বত্র আছে। লক্ষ্য করিয়া দেখুন, আপনার টেবিলের 3 স্থানে 3টি মক্ষিকা বসিয়া আছে। রেখার দ্বারা যোগ করিলে একটি সমবাহু ত্রিভুজ রচিত হইবে। আশ্চর্যের বিষয়, সত্যি টেবিলে 3টে মাছি বসে আছে, কিন্তু লোকটা জানলো কি করে? লোকটা আরো বলল, ওই মক্ষিকাগুলোই আমাদিগের দূত ও সংবাদবাহক। গজাননের কপালে ঘাম দেখা দিল। এসব কি হচ্ছে? তিনি উদ্বিগ্ন গলায় বললেন, মশাই, ব্যাপারটা কি বলুন তো? আপনি যাহা আবিষ্কার করিয়াছেন তাহা এক অফুরন্ত শক্তির উৎস। আমরা এই শক্তি বহুকাল হইতে ব্যবহার করিতেছি, কিন্তু আমরা জ্ঞানে ও বিজ্ঞানে আপনাদিগের অপেক্ষা কয়েক লক্ষ গুণ বড়। আমরা যাহা গবেষণায় আবিষ্কার করিয়াছি তাহা আপনি আবিষ্কার করিয়াছেন সহসা, এবং পূর্বাপর না জানিয়াই ইহার প্রয়োগ আপনার সাধ্যাতীত। সামান্য ভুলে আপনার গ্রহ ধ্বংস হইতে পারে। বাজে কথা। না মহাশয়, জিনিসটা স্পর্শ করিয়া দেখুন। ক্রমশ ইহার তাপ বাড়িতেছে, আরও বাড়িবে। ক্রমে তাপ প্রবল হইতে থাকিবে। জল বা অন্য কিছু দিয়াই ওই তাপ নিবারিত হইবে না। দেখুন, স্পর্শ করিয়া দেখুন। গজানন হাত দিতে গেলেন, কিন্তু হাতে প্রবল উত্তাপ ছ্যাঁকা দিতেই হাত সরিয়ে নিলেন। মহাশয়, এখন যা বলিতেছি শুনুন। মাত্র 10 ঘন্টার মধ্যেই এই তাপ এমন সাংঘাতিক হইবে যে পরমাণু বিস্ফোরণও তুচ্ছ মনে হইবে। বাস্তবিক গজানন দেখতে পেলেন বড়িগুলোর ভেতর থেকে এখন তীব্র আলো বেরোচ্ছে। ল্যাবরেটরির ভেতরটা যেন বেশ গরম হয়ে উঠেছে। ইঁদুরগুলো একটু অস্থির। গজাননের ঘাম হচ্ছে। তিনি বললেন, এখন আমি কি করব তাহলে? মহাশয়, আপনি যদি অনুমতি করেন তাহা হইলে আমার মক্ষিকা আপনাকে সাহায্য করিবে, কিন্তু প্রতিজ্ঞা করুন ওই সর্বনাশা জিনিসটি আর উৎপাদন করিবেন না। অসহনীয় তাপে চারিদিককার বাতাস যেন ভরে যেতে লাগলো। ল্যাবরেটরি বয়লারের অভ্যন্তরের মতো হয়ে উঠেছে। গজাননের শ্বাসকষ্ট হতে লাগলো। বললেন, কথা দিচ্ছি। তাহা হইলে গবেষণাপত্রগুলি আপনার আবিষ্কৃত পদার্থটির উপরে রাখুন। গজানন তাই করলেন। চোখের পলকে একগাদা কাগজ দাউ দাউ করে জ্বলে ছাই হয়ে গেল। গজানন হাঁ করে দেখলেন 3টে মাছি 3 দিক থেকে উড়ল। তারপর একটু ঘুরপাক খেয়ে এসে পিরিচের উপর ঝাঁপ দিয়ে চোখের পলকে বড়িগুলোকে তুলে নিল। তারপর শাঁ শাঁ করে বেরিয়ে গেল জানলা দিয়ে। গজানন ল্যাবরেটরির ভেতর থেকেই দেখতে পেলেন চারিদিক আলোয় আলোময় হয়ে বড়িগুলি নিয়ে মাছিরা উড়ে যাচ্ছে। তারপর দপ করে আলো নিভে গেল।